আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খিচুড়ি কিংবা বিরিয়ানির সঙ্গে একদম জমে যাবে। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। জলপাইগুলো সেদ্ধ করার আগে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে আর কিছু শুকনো মরিচ টেলে আমি ব্লেন্ডার করে মিহি করে নেব। এদিকে আমি জলপাইগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার একসাথে ভালো করে মিশিয়ে আমি জলপাইটাকে সেদ্ধ করে নেব। জলপাইয়ে হলুদ দিয়ে সেদ্ধ করলে জলপাইয়ের কালারটা সুন্দর হয়। জলপাইটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো একদম ফেটে গেছে, জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে জলপাইটাকে ফেটিয়ে নেব। আর এদিকে একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। আর আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটাই প্রয়োজন হবে, অন্য কোনো তেল দিয়ে হবে না। দিয়ে দিলাম 3-4টা রসুন থেতলে, আর দিয়ে দেবো আস্ত কিছু পাঁচফোড়ন। এখানে অল্প সামান্য কিছু পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব একটু সামান্য হলুদের গুঁড়ো, এতে করে আচারের কালারটা সুন্দর আসবে। আর এবার আমি সেদ্ধ করে যে ফেটিয়ে রেখেছিলাম জলপাইগুলো, সেই জলপাইগুলো তেলের ভিতর দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে, তেলটা যাতে ছিটে না যায়। তেলের সঙ্গে ভালো করে জলপাইটা মিশিয়ে এর ভিতর চিনি দিয়ে দেব। আমি প্রথমে 2 কাপ চিনি দিয়েছিলাম, তারপরে আরও 1 কাপ চিনি অ্যাড করেছি। আমার চিনিটা কম হয়েছিল। আর লবণটাও আমি পরবর্তীতে আরও অ্যাড করেছিলাম। আমি এখানে বিট লবণ সাথে অ্যাড করেছি। লবণটা যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছি, তাই প্রথমে আমি অল্প করে দিয়েছি। পরবর্তীতে আমি আরেকটু দিয়েছিলাম, কারণ আমার কাছে কম মনে হয়েছিল। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই আচার বানানোর সময় আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি এখানে কাসুন্দিটা দিতে ভুলে গিয়েছিলাম। প্রথমেই আমার কাসুন্দিটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি কাসুন্দিটা দিয়ে দিলাম। এবার আমি কাসুন্দিটা দিয়ে ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব। কাসুন্দিটা আমি ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে, সেই মশলাটা এখন ছিটিয়ে দেব। ছিটিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই আচারে এই মশলাটা অবশ্যই দিতে হবে, তা না হলে আচারের স্বাদই পাবেন না। এবার মশলাটাকে আমি ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি সাদা ভিনিগার অ্যাড করব। এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর ভিনিগার দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আচারটা আমার প্রায় কমপ্লিট। এবার আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি বাটা ভরে রেখে দেব। আর এই আচারটা অবশ্যই ঠান্ডা করে তারপরে বাটায় রাখবেন, তা না হলে গরম ভাবসায় আচারটা নষ্ট হয়ে যেতে পারে। ঠান্ডা করে আমি আচারটাকে বাটা ভরে রেখে দিয়েছি। আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।